আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। দেশ বিদেশের যেখানে যেমনভাবে যারা আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই আল্লাহ রব্বুল আলমিন অসীম দয়া রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমি মৌলভী ডাক্তার এম এ হান্নান। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশন থেকে ধর্মীয় ব্যাপারে বিভিন্ন সময় কন্টেন্ট তৈরি করে সেগুলো প্রচার করি। ইতিমধ্যে অনেকগুলি পোস্ট সেখানে রয়েছে, কন্টেন্ট রয়েছে। আপনাদের দেখার অনুরোধ রইল। প্রত্যেকটাই খুবই শিক্ষামূলক এবং ধর্মভিত্তিক। এবং অতি সম্প্রতি আমি আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ বই থেকে সংক্ষেপ আলোচনা করছি। উদ্দেশ্য এই যে বইটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার পর দর্শক শ্রোতা সেটি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। এই ধর্মীয় পুস্তক লেখা হয়েছে পৃথিবীর 5টি প্রধান ধর্ম নিয়ে: হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম নিয়ে। প্রত্যেকটা ধর্মকে তাদের ধর্মীয় গ্রন্থ এবং অন্য ধর্মের সাথে তুলনা করে গবেষণাগারে বইটি লেখা হয়েছে এবং এই বইটির মাঝে ইসলামকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। কিন্তু সেটি আমি বললেই হবে না, সেটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণের জন্য আপনারা বইটি সংগ্রহ করুন এবং অবশ্যই আমি মনে করি আপনারা বুঝতে পারবেন ইসলাম কেন শ্রেষ্ঠ। বইটি অত্যন্ত সুন্দর, সাবলীল, মার্জিত ভাষায়, কোনো ধর্মকে আঘাত করে লেখা হয়নি। সুতরাং সবাই বইটি পড়ার চেষ্টা করুন সাধ্যমতো। ইতিমধ্যে 4 ধর্ম নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। বইটি প্রায় শেষ, আলোচনা প্রায় শেষ হওয়ার পথে। এখন চলছে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের বিভিন্ন বিষয়ে সাদৃশ্য বৈসাদৃশ্য। আমরা শুরুতে বইটা দেখে নিই। আজকে আলোচনা হচ্ছে ধর্ম এবং যুদ্ধ। আমরা অনেকেই না জেনে বলি ধর্মে কোনো যুদ্ধ নেই। যুদ্ধ ইসলামকে আঘাত করে বলা হয় এরা জঙ্গিবাজ, এরা যুদ্ধ করে। আর বাবা, যুদ্ধ তো প্রয়োজন আছে। যুদ্ধ তো আমি করি না, যুদ্ধ করতে বাধ্য হই আমি। এবং কেন বাধ্য হই? স্রষ্টার নির্দেশে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার নির্দেশই যুদ্ধ করতে হয়। প্রত্যেকটা ধর্মের যুদ্ধ আছে, সেটাই আজকে আলোচনাতে চলে আসবে। শুরুতে আমাদের প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম নিয়ে যদি আলোচনা করি, সেখানে দেখা যাবে তাদের প্রধান ধর্মীয় গ্রন্থ বেদের মধ্যে যুদ্ধের তেমন কোনো আলোচনা নেই। সেজন্য আমার এই পুস্তকে সেটি সন্নিবেশিত করা হয়নি। তবে মহাভারত একদম যুদ্ধের ছড়াছড়ি। মহাভারত তারা যুদ্ধ সম্পর্কে অনেক আলোচনা এসছে। মহাভারতের শান্তি পর্ব 6 অধ্যায় যুদ্ধের কথা বলা হয়েছে। রাজার ইচ্ছা হলে তিনি অস্ত্র হাতে দুর্বল, অসহায়, অজ্ঞ ও বন্ধুহীনের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ভালো কথা। তারপরে মহাভারত শান্তি পর্ব 106 ও 138 অধ্যায়ে সন্ধি করার কথা বলা হয়েছে শত্রুর সাথে। মনুসংহিতা 7 অধ্যায়ের যুদ্ধের কথা আছে। এবং একই গ্রন্থের 3 অধ্যায়ে রাজবংশের প্রতিনিধিকে যুদ্ধ করতে উৎসাহিত করা হয়েছে এবং যুদ্ধলব্ধ অর্থ সম্পদ রাজা, তার পরিবারবর্গ এবং ব্রাহ্মণদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। এটা একপেশে নিয়ম, এটা হতে পারে না। কারণ ব্রাহ্মণ এবং রাজাদের নিয়েই একটা দেশ, একটা জাতি নয়। অন্যরা কি বঞ্চিত হবে? অধিকার বঞ্চিত হবে? এটা কেমন কথা? এটি হয়ে গেল হিন্দু ধর্মের সম্পর্কে আলোচনা। বৌদ্ধ ধর্ম, আগেই বলেছি, বৌদ্ধ ধর্ম তারা ভিক্ষানীতি এবং ধ্যানের মধ্যে থাকে। বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম। তারা মনে করে হিংসা হবে না, যুদ্ধ হবে না, বরং সব কিছু আমাকে মারো, আমাকে কাটো, আমি ধ্যান করতেই থাকবো, আমার কোনো বিরোধিতা নেই। তো বাস্তবে আমরা কি দেখতে পাই? জাপানে 90% বৌদ্ধ
চায়নায় প্রায় 70% বেশি হবে 80% বৌদ্ধ। তারা কিন্তু যুদ্ধ ছাড়া কিছু তারা বোঝে না, অথচ তাদের ধর্মে কিন্তু যুদ্ধের কথা উল্লেখ নেই। এই হচ্ছে বৈসাদৃশ্য। ধর্ম বলেছে এক, তারা করছে আর এক। সুতরাং এটা আসলে এটা কেমন ধর্ম, যে ধর্ম বিরুদ্ধে গিয়ে তারা কাজ করে। আচ্ছা, খ্রিস্টান ধর্মের যুদ্ধের কথা বলা হয়েছে এবং বাইবেল দ্বিতীয় বিবরণী অর্থাৎ ওল্ড নিউ টেস্টামেন্টের 20 নম্বর অধ্যায় 3 নম্বর উপঅধ্যায়ে বলা হয়েছে, যারা বাড়ি নির্মাণ করেছে কিন্তু বসত শুরু করোনি, যারা চাষ করেছে কিন্তু এখনও ফসল ভোগ করো নাই, এবং যারা বাগদান করেছ এক্সকিউজ মি বিয়ে করনি, তারা চলে যাও, প্রয়োজনে অন্যরা এসব ভোগ করবে। এটা কেমন একটা কথা হলো? এটা আমি তো বুঝলাম না। আমি নিজের বোঝার বিষয় নয়। আমার বাড়ি আমি তৈরি করছি, আমি ভোগ করতে পারবো না। আমার জমি আমি চাষ করছি, আমি ভোগ করতে পারবো না, আমি চলে যাব, অন্যরা ভোগ করবে। এটি খুবই দুঃখজনক কথা, এবং এটা বিশ্বস্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের কথা বলতে পারেন না। এটা জানি না তারা কীভাবে এই কথাগুলি তারা নিউজ টেস্টামেন্টের মধ্যে যোগ করে দিয়েছে। তারপরে কি আসছে, দ্বিতীয় বিবরণীতে আরও কিছু বলা হয়েছে, ভয়ঙ্কর ধ্বংসাত্মক আরও একটা বাণী আছে। দ্বিতীয় বিবরণীর 20/16 অধ্যায় 16 অধ্যায়ে বলা হয়েছে খুবই ভয়ঙ্কর একটি বাণী যুদ্ধ সম্পর্কে। কি বলেছে? কিন্তু বিজিত রাজ্যের যেসব নগর ঈশ্বর তোমাকে দান করেছেন তার মধ্যে কাউকে জীবিত রাখবে না। বলছে যে রাজ্যগুলি তুমি জয় করেছো, রাজা বা সেনাপতিকে বা সরকার প্রধানকে বলছে যে রাজ্য তুমি বা তোমরা জয় করেছো, সেই রাজ্যের যারা থাকবে সেই রাজ্যের কাউকে তোমরা জীবিত রেখো না। এটা কেমন কথা? সবাইকে খুন করবে কেন? এটা তো গ্রহণযোগ্য নয়। বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ এটা কখনো বলতে পারেন না যে সবাইকে মেরে ফেলো। তাদের মধ্যে ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ থাকতে পারে। কারো মানুষকে তো মারতে বলা হয়নি, কারো মানুষকে অনুশাস্তি দাও, মারার কথা থাকতেও পারেও না। যদি সে তোমাকে মারে তার প্রতিশোধ হিসেবে তাকে মৃত্যু দেওয়া যেতে পারে, কিন্তু সবাইকে দোষী নির্দোষ সবাইকে মারতে হবে, এটা কোনো ধর্মীয় বাণী, এটা কখনো ধর্মীয় বাণী হতে পারে না। খুবই দুঃখজনক। ইসলাম ধর্মের যুদ্ধ সম্পর্কে অত্যন্ত ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সেজন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে কেন যুদ্ধ করতে হবে, কোথায় যুদ্ধ করতে হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে, এবং যুদ্ধ কিভাবে করতে হবে, যুদ্ধ লব্ধের সম্পত্তি সেটা কিভাবে বন্টন করতে হবে, কাদের মধ্যে এটা দিতে হবে, সব কিছু স্পষ্টভাবে কোরআনে বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। আমরা অল্প কিছু আলোচনা করতে পারি সময়ের সংক্ষিপ্ততার কারণে। সূরা সফ 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রসুলের উপর ঈমান আনো এবং আল্লাহর পথে তোমরা জান ও মাল দিয়ে জিহাদ করো। সুতরাং যুদ্ধ করতে বলছে, জিহাদ মানে যুদ্ধ আল্লাহর পথে, দুনিয়ার জন্য না। আমার বাড়িঘর ভেঙে ফেলেছে, তারপরে আমার গরু নিয়ে গিয়েছে, তারপরে আমার কি রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, দুনিয়ার নিয়ম। আল্লাহর পথে অর্থাৎ তোমার দিন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার আল্লাহর ইবাদত করা, এই কাজে যদি বাধা তারা করতে না দেয়, তাহলে তাদের যারা করতে দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। একে বলে আল্লাহর পথে, অর্থাৎ আমি আমার দিন পালন করবো স্বাধীনভাবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। যেই বাধা দেয় তার বিরুদ্ধে যুদ্ধ করো। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, সূরা বাকারা 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। বারবার আল্লাহর পথেই আছে, আল্লাহর পথে। এটা আল্লাহর পথে মানে আল্লাহ যা বিধান দিয়েছে আমাকে পালন করার জন্য, সেই বিধান পালন করতে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। কিন্তু সীমা লঙ্ঘন করো না, মানে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু করো, এর বাইরে সীমা লঙ্ঘন করো না। এটা কোরআনের আয়াত। তারপর নেতৃত্বের কথা বলা হয়েছে, যুদ্ধের মধ্যে কে নেতৃত্ব দিবে না দিবে সেটা কোরআনের মধ্যে উল্লেখ আছে। তারপরে সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ খুব হুঁশিয়ারি দিয়েছেন খারাপ মানুষের বিরুদ্ধে। সূরা মায়দা 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন এইভাবে, স্পষ্টভাবে কিন্তু কোরআনের বাণীগুলো আছে। আল্লাহ বলছেন, অন্য জায়গায় কিন্তু আল্লাহ বলছেন এইভাবে আমরা পেলাম না। 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে
এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদের হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। অনেকগুলো অপশান কিন্তু আছে, মারতেও বলেন একদম, তাহলে পাকে ক্ষমা করো, অথবা মারো, অথবা নির্বাসন দিয়ে দাও। কত স্পষ্ট আল্লাহর বাণী, এটাই আমরা পালন করি। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটা তারা করতে আপনাকে দিবে না, রসুল যা করতে বলেছেন সেটা করতে দিবে না, যারা করতে দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটা হচ্ছে এই আয়াতের তাৎপর্য। পরবর্তী আয়াতে বলছে, আল্লাহ বলছে যুদ্ধ হতে প্রাপ্ত সম্পদের ব্যাপারে কোরআন স্পষ্ট বাণী রয়েছে। সূরা আনফাল আয়াত নম্বর 69। কি বলছেন আল্লাহ? যুদ্ধ থেকে তোমরা যা প্রাপ্ত হয়েছ তা বৈধ উত্তম গণ্য করে ভোগ করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। বলছে তোমরা যুদ্ধ থেকে যা পেয়েছো সেটা তোমরা ভোগ করো, অবশ্যই তোমাদেরই সম্পত্তি সেটা, কিন্তু আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহকে ভয় করে সেটা বন্টন নিয়ে কখনো তোমরা কি বৈষম্য সৃষ্টি করো না। কাউকে যারা পাবে তাকে না দিয়ে যারা পাবে না তাকে তুমি দিবে, এইভাবে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহ ক্ষমাশীল, এবং যদি কোনো ভুল ভ্রান্তি আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপরে যুদ্ধলব্ধ সম্পত্তি বন্টন ব্যাপারে আল্লাহ আবারও সূরা আনফাল 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যুদ্ধে যা তোমরা লাভ করেছো তার 1/5 আল্লাহর, অর্থাৎ ধর্মীয়ভাবে খরচ করো, রসুলের স্বজনদের, এতিমদের, দরিদ্রদের এবং পথচারীদের, সবার জন্য বলেছে। এমন না যে হিন্দু ধর্মের মধ্যে শুধু ব্রাহ্মণরা খাবে, খ্রিস্টান ধর্মের মধ্যে শুধু চার্চরা খাবে, রাজারা খাবে, তা না। কিন্তু বলছে অবশ্যই আল্লাহর পথে ব্যয় করো, রসুলের তার পরিবার এবং আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, পথচারী এবং দরিদ্র এতিমদের জন্য। এটা কত স্পষ্ট বাণী আল্লাহর পক্ষ থেকে। যুদ্ধবন্দির ব্যাপারে কোরআনে ইসলামে ঘোষণা এসছে। যুদ্ধ জয় পরাজয়ের ব্যাপারে আল্লাহ কি বলছেন? জয় পরাজয়ের ব্যাপারে তোমরা তাদের বিরুদ্ধে, মানে কাফিরদের বিরুদ্ধে, যারা আল্লাহর বাণীকে অস্বীকার করে, কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে বলা হয় কাফির, এবং কোরআনের কোনো বিধানকে তারা মানে না, অমান্য করে, মিথ্যা মনে করে। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত না ফিতনা দূর হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। বলছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা বাধা দেয়, আল্লাহর দ্বীন কোরআনের বাণী প্রতিষ্ঠিত হবে, মানুষ মুসলমান হবে, মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হবে, এই কাজে যদি কেউ বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। যতক্ষণ যুদ্ধ চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা নীরব না হয়, নিবৃত্ত না হয়, ততক্ষণ যুদ্ধ করো। যখন তারা নিবৃত্ত হয়ে যায় তখন তোমরা থেমে যাও। এটা হচ্ছে কোরআনের বাণী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং সঠিক ধর্ম বোঝার তৌফিক দান করুক। দুনিয়া দুদিনের পরকাল অনন্তকালে, এই অনন্তকালের শান্তির জন্য আমরা দুনিয়ার অসংখ্য ধর্মের মধ্যে আমরা সঠিক ধর্ম বেছে নেই, সঠিক ধর্ম বেছে নিয়ে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।